ও বন্ধু, যখন মালাকুল মাউত তোমার সামনে চলে আসবে, জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, তোমার জীবনের প্রদীপ যখন নিভায়া যাবে, ও বন্ধু, সব জায়গা মতো থাকবে, সব ঠিক মতো থাকবে, তুমি থাকবা না। জিব আজরাইল যখন তোমার সামনে আসবে, তোমাকে জান কবজ করবে। একটা ফুরসত, 1 মিনিট 1 সেকেন্ড মিলবে না তোমার সামনে, তুমি এই দুনিয়া দেখবা। একটা মিনিট তুমি সময় পাইবা না লব হিলাইতে, মাথাটা ঘুরাইতে। আজরাইল যদি তোমার ডান পাশে মাথা থাকাকালীন এসে ধরে ফেলায়, ডান পাশেই তোমার মাথা থাকবে, জান কবজ করে নিয়ে যাবে। যদি তোমার মাথাটা মুখটা বাম দিকে থাকে, আর আজরাইল যদি আসে গো, বাম পাশেই তোমার মাথা থাকবে, তুমি কোনদিন ডান দিকে তোমার মাথাটা ফিরাইতে পারবা না। কিসের এত বাহাদুরি, কিসের এত গৌরব, কিসের এত আনন্দ করো? একটু মাথাটাকে আপনারা খাটাইতে থাকেন, দিলের মধ্যে চিন্তা করতে থাকেন, দিলটা নরম করতে থাকেন। একটা বার চিন্তা করে দেখেন ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতু ক্বাবলা মুত, হাসিবু ক্বাবলা তুহাসিবু, ওয়াজিনু ক্বাবলা তুজিনু। তোমার মৃত্যু আসার আগেই তুমি তোমার মৃত্যুর কথা চিন্তা করো। তোমার হিসাব আসার আগে তুমি হিসাবটারে গোছায়া লও। আল্লাহর কাছে কি হিসাব দিবা, মালিকের কাছে তুমি কি জবাব দিবা? তোমার গুনাহ আর নেকি ওজন করার আগেই তুমি তোমার গুনাহ নেকি ওজন করে নাও। কিয়ামতের দিন যখন তোমার গুনাহ আর নেকি গুলো ওজন করা হবে, তোমার গুনাহ বেশি হবে নাকি নেকি বেশি হবে, মালিকের কাছে তুমি কি জবাব দিবা, সেই চিন্তাটা করিয়া নাও। ও বন্ধু, পর্দার আড়ালে যেই মা বোনের আছে, একটা কথা চিন্তা করে দেখে, আপনি যখন আপনার বরের বাড়িতে আসছিলেন, শ্বশুর বাড়িতে আসছিলেন, তখন আপনাকে কত সুন্দর রঙিন শাড়ি পরানো হয়েছিল, গহনা মানুষ দিয়েছে, মা বাবার বাড়ি থেকে দিয়েছে, শ্বশুর বাড়ির থেকে দিয়েছে, কত মানুষ আপনারে সাজাইছে, কত মানুষ আপনার জন্য আপনার শ্বশুর বাড়িতে বসেছিল, শরবতের পেয়ালা নিয়া নতুন নতুন খাবারগুলো খাওয়াইছেন। ও মা, ও বোন, পর্দার আড়ালে যারা আছেন, চিন্তা করে দেখেন আপনার কত আনন্দ, কত ফুর্তি, কত মানুষ আপনার আদর করেছে। ওই ঘরের মধ্যে আপনি নতুন রঙিন বেনারসি পরে ঢুকেছেন, কিন্তু কিছুদিন কিছু বছর সংসার করার পর, কিছু বছর জিন্দেগি পার করার পর, যখন আপনার মৌত চলে আসবে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, ও মা, ও বোন, আপনার পরনের থেকে সেই গহনাগুলো খুলে নেওয়া হবে। সেই দিন আপনার নাকের থেকে নাকফুল খুলে খুলে নিয়ে যাবে, আপনার হাতের থেকে গহনাগুলো খুলে নিয়ে যাবে, আপনার গলার থেকে গহনাগুলো খুলে নিয়ে যাবে, রঙের পোশাক খুলে খুলে সাদা পোশাক পরাবে, সাদা পোশাক দিয়ে মরাইয়া, সাদা পোশাক পরাইয়া বাড়ির থেকে বের করে নিয়ে যাবে। আমি আমার যুবক বন্ধু, যুবতী মা বোনদেরকে বলি, দুনিয়ায় যদি বিপদে পড়ো, কেউ না কেউ তোমারে দুনিয়ার থেকে উদ্ধার করবে, কিন্তু সাদা কাপড় দিয়ে যখন মোড়াইয়া আপনাকে আমারে খাটিয়ার মধ্যে শুয়াইবে, ওই খাটিয়ার মধ্যে কি হচ্ছে কোনো মানুষ জানে না। সাদা কাপড় দিয়ে আমারে আপনারে পেঁচাইবে, ওর মধ্যে কি আচরণ হচ্ছে কোনো মানুষ বলতে পারে না। শুধু যেই মানুষটা সাদা কাপড়ের মধ্যে পেঁচানো থাকে, খাটিয়ার মধ্যে থাকে, ওই মানুষটা বোঝে, ওই মানুষটাই জানে তার সাথে কেমন আচরণ হচ্ছে। এই জন্য কিতাবের মধ্যে লেখে, যখন একজন মানুষকে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া
কবরের দিকে নিয়ে যায়, জানাজার দিকে নিয়ে যায়, জানাজার মধ্যে নিয়ে যায়। ওই মানুষ দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, ও আমার পাড়ার মানুষ, ও আমার ঘরের মানুষ, ও আমার দেশের মানুষ, ও আমার সন্তান, ও আমার বেটা বেটিরে, কেন রে আমারে নিয়ে যাও? আমাকে কেন কবরের ঘরে নিয়ে যাও? বড় ভয়ঙ্কর জায়গা কবর, বড় অশান্তির জায়গা। ওই জায়গা কেমনে থাকবো? একলা একলা কেমনে থাকবো? আর আফসোস করে ব্যক্তি বলতে থাকে, কিস নিয়ে আইতে হাম क्या कर सले, किस लिए आई थी हम क्या कर सले, तुम रहो तो मैं तो अपना घर चले, तुम रहो तो मैं तो अपना घर चले। ओ दुनियार मानुष मृत्यु व्यक्ति যখন কবরের অবস্থা দেখতে পায় তখন আফসোস করে বলে, হায় কি জন্য দুনিয়ায় আসছিলাম, কি করলাম আর কি নিয়ে চললাম। দুনিয়ার মানুষ আমি বলে যাই, তোমরা থাকো, তোমরা শান্তি করো, আমি তো খালি হাতে আমার ঘরে চললাম। একটু চিন্তা করে দেখে, দেল নরম করে গবেষণা করেন, কল্পনা করে দেখেন, কবরের মধ্যে শোয়ানোর পর আমারে আপনারে সাদা কাপড় দিয়ে পেঁচায়া দিবে। সাদা কাপড় দিয়ে যখন পেঁচায়া দিবে, কাপড়ের মধ্যে অন্ধকার, আপনারে আমারে ওই কবরের মধ্যে যখন মাটি চাপা দিবে, উপরে তারাই দিবে, বাঁশের চাটা দিবে, মাটির অন্ধকার আপনারে আমারে গ্রাস করবে। এরপর আবার যখন রাত হয়ে যাবে, রাতের অন্ধকার, ওই কবরে যদি আমার আপনার বাতি না জ্বলে, ওই কবরে যদি আমার আপনার আমল না থাকে, কিভাবে সেই কবরে থাকবো? একটা বার চোখটা বন্ধ করে, দিলটা নরম করে চিন্তা করে দেখে, ওই কবরে দাদা চলে গেছে, দাদি চলে গেছে, কত বড় বড় শক্তিশালী মানুষ, কত সুন্দর মানুষ ছিল, কত নামি দামি মানুষ ছিল, ওই মানুষগুলো আজ নাই। কত মানুষের ধমকে অনেক মানুষ থর থর করে কাঁপতো, কত মানুষের আঙ্গুল খেলা নিতে দুনিয়া অনেক কিছু হয়ে যাইত। আজকে ওই মানুষগুলো কবরে, কবরের মধ্যে তাদের বুকের উপর দিয়ে ঘাস হয়ে গেছে, তাদের বুকের উপর দিয়ে গাছ হয়ে গেছে। ওই মানুষগুলো আর কোনদিন ফেরত আসে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত, ও দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়া নিয়ে মজায় আছো, রং তামাশায় ঘুরছো, যদি ওই কবরের মধ্যে আগুন জ্বলে যায়, যদি ওই কবরের মধ্যে আগুন জ্বলে যায়, যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে যায়, দুনিয়ার সারা পৃথিবী পানি দিয়ে ভরপুর হয়ে যায়, বন্যার মধ্যে যদি তামাম পৃথিবী পানির নিচে চলে যায়, কবরে যদি একবার আগুন জ্বলে যায়, ওই কবরের আগুন কিন্তু কোনদিন নিভবে না। সারা ঘরের মধ্যে পানি চলে যাবে, গ্রাম দেশ একাকার হয়ে যায়, কিন্তু কবরের আগুন ওই পানি দ্বারা কোনদিন নিভবে না, কোনদিন নিভবে না। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আবু যর গিফারি
যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করলেন, কবর খনন করার পর কবরের মধ্যে শুয়ে গেলেন। ভাইরা আমার, যুবক বন্ধুরা, মারা খেয়াল করে শুনবেন, কবরের মধ্যে আবু যর গিফারি শুয়ে গেলেন। শোয়ার পর বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখা হবে? কে তোমার মধ্যে আসবে? কারে তোমার মধ্যে শোয়ানো হবে? ইনি হলেন হযরত হাসান হুসাইনের মা, ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবরের মধ্যে শোয়ান, আজকে আসবে তোমার মধ্যে। কবরের কোনো কথা নাই, আওয়াজ নাই, কবরের থেকে কোনো আওয়াজ আবু যরের কানের মধ্যে যায় নাই। আবার কবরকে বললেন, ও কবর, তুমি কি জানো এমন একজন নারী তোমার মধ্যে আজকে শয়ন হবে, শুয়ে যাবে, শোয়ানো হবে, যিনি হবেন জান্নাতের সব রমণীদের সর্দারানী, জান্নাতের সব নারীদের সর্দারানী। এই ব্যক্তিরে তোমার মধ্যে শোয়ানো হবে। আবু যরের কানের মধ্যে কোনো শব্দ নাই। এরপরে আবার আবু যর বললেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কারে শোয়ানো হবে? বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, আদরের কন্যা, সবথেকে প্রিয় কন্যা ফাতেমাকে তোমার মধ্যে শোয়ানো হবে। এবার কবরের জবান খুলে যায়। হযরত আবু যর শুনতে পায়, কবর বললেন, ওরে আবু যর, কে জান্নাতের সর্দারিনী হবে আমি চিনি না, কে পয়গম্বরের মেয়ে হবে আমি তারেও চিনি না, কে হাসান হুসাইনের মা তারেও আমি চিনি না, কে আলী তার চিনি না। আমার মধ্যে যে ঈমান নিয়ে আসবে, যে আমল নিয়ে আসবে, যে আমার মধ্যে ঈমান আর আমল আকীদা নিয়ে আসবে, আমি কবর তার সাথে সৎ ব্যবহার করব। আর যে আমার মধ্যে আমল নিয়ে আসবে না, ঈমান নিয়ে আসবে না, খাঁটি মুসলমান হয়ে আসবে না, গুনাহ নিয়ে আসবে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরে আমি আল্লাহর হুকুমে আমার যে ব্যবহার সেই ব্যবহার করব। নবীজি বললেন, ও বিশ্বর মানুষ, ও মুমিন মুসলমান, তোমরা খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। যখন কোনো একজন মানুষ গুনাহ থেকে তওবা করতে পারে না, গুনাহ নিয়া, ক্ষুদ্র পরিমাণ গুনাহ নিয়া, অল্প গুনাহ নিয়া তওবা ছাড়ায় গুনাহ নিয়া যখন কবরে আসবে, কবরের মধ্যে শোয়ানোর পর আল্লাহর পক্ষ থেকে যখন গুনাহ মুক্ত জীবন নিয়ে আসতে পারে নাই, প্যারা নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, হায়াতুন নবী বলেন, জিন্দা নবী বলেন, ওই গুনাহগার বান্দারে যখন কবরে রাখা হয়, ওই মানুষটার মাথার দিক দিয়া এমন একজন সাপ দর্শন করা শুরু করে দেয়, কামড়ানো শুরু করে দেয়, তার উপরে আঘাত করতে থাকে। যেই সাপের নখ অনেক বড় বড়, অন্ধ দেখে না, কিন্তু চোখের মধ্যে আগুন প্রজ্বলিত হতে থাকে। সাপটা খুব বিষাক্ত। আবার একটা সাপ পায়ের দিক দিয়ে শুরু করে। গুনাহগার বান্দা, এই বান্দারে যখন কবরে রাখা হয়, এই বান্দারে মাথার দিক দিয়ে, পায়ের দিক দিয়ে সাপ দংশন করতে থাকে। ওই সাপ গুনাহগার বান্দারে দংশন করতে 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 যখন মাঝ বরাবর, বুক বরাবর আসে, ওইখানে এসে শেষ করে দেয়। আবার আল্লাহ তাআলা গুনাহগার বান্দারে, ওই মুজরিম পাপী বান্দা যে তওবা করতে পারে নাই, তারে আবার সবল করে দেয়। আবার আগের মতো
মতো করে দেয়, এইভাবে যখন আগের মতো হয়ে যায়, ওই সাপ আবার মাথার দিক দিয়ে পায়ের দিক দিয়ে কামড়ানো শুরু করে দেয়। তখন কামড় খাইতে খাইতে আবার ওই বান্দা শেষ হয়ে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত বান্দার সাথে আচরণ করা হয়। এখন পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, চিন্তা করে দেখেন তো, গুনাহ নিয়া কবরে যাবেন নাকি গুনাহ থেকে তওবা করে কবরে যাবেন? কি করেন? গুনাহ করবেন না গুনাহ থেকে তওবা করবেন? যেটাই আপনার সম্বল হোক, যেটাই আপনার কম্বল হোক, যেটাই আপনার গর্বের হোক না কেন, এই পৃথিবীতে আপনি যা কিছু পেয়েছেন তার মধ্যে সবথেকে উত্তম, সবথেকে সেরা, সবথেকে দামি নিয়ামত হলো হিদায়াত। কি বলেন? ঠিক কি ঠিক না? হিদায়াতের মতো দৌলত, হিদায়াতের মতো সম্পদ, সিরাতাল মুস্তাকিম, সরল সোজা রাস্তা যদি আপনি পেয়ে যান, হিদায়াত আর সরল সোজা পথ যদি আপনার সামনে থাকে, তাহলে পৃথিবীর সবথেকে দামি নিয়ামত, সম্পদ, সম্বল, কম্বল আপনি পেয়েছেন। এইটা দিয়ে দুনিয়াতেও আপনি বাদশা হয়ে যাবেন, আখিরাতেও এইটার মাধ্যমে আল্লাহ আপনাকে বাদশা বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে আমরা অনেক কিছু চাবো, আল্লাহর কাছে আমরা অনেক সময় অনেক কিছু প্রার্থনা করি, অনেক কিছু মহান মালিকের কাছে আমাদের চাওয়ার থাকে। তো যখন আমরা মালিকের কাছে চাবো, সবথেকে বেশি, সবথেকে মনোযোগ সহকারে আল্লাহর কাছে আমরা চাবো হিদায়াত। কি চাবো বলেন? কি চাবেন বলেন? হিদায়াত। আল্লাহ যেন আমাকে হিদায়াত দেন, আপনাদের হিদায়াত দেন। সকলেই বলেন আমিন। মহান রব্বুল আলামিন হিদায়াত আর সরল পথ অতি দামি এবং শ্রেষ্ঠ নিয়ামত বিধায় সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই সূরাটা নামাজের প্রত্যেক 5 ওয়াক্ত 5 বেলা প্রত্যেক রাকাতে রাকাতে আমাদের তেলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ। আর এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, এত আহমিয়াতওয়ালা, এত ফজিলতপূর্ণ, এই সূরাটা যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে ঠিকমতো পড়ে, তাহলে পূর্ণ কোরআন শরীফ তাফসীরের সাথে পড়া এবং জেহেনে থাকার ফজিলত বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে বলেছেন। যে সূরাতুল ফাতিহার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাগুলো আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াময়, সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরা ফাতিহার মধ্যে বলেছেন। ও মুমিন, তোমার জীবনে একটা দিন আসবে, যেই দিনটা হবে বড় কষ্টকর, বড় বিপজ্জনক দিন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, এই দিনটা হবে তোমার জন্য বড় বিপজ্জনক দিন। আমি একমাত্র মালিক হব, সেই দিনে আমার রাজত্ব থাকবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বলে মালিক ইয়াউমিদ্দিন, ওগো মালিক, তোমারে বড় ভয় পাই, তোমারে বড় ভয় পাই, তুমি বিচার দিবসের মালিক। ওই দিনে কোনো মানুষকে তুমি জান্নাত দিবা, কোনো মানুষকে জাহান্নাম দিবা। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে দোজখে, কেউ যাবে খারাপ জায়গায়। আল্লাহ বলো তোমারে ভয় পাই, কিন্তু তোমারই ইবাদত করি আল্লাহ।
আবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে বড় সাহায্য চাই। দুনিয়াতে ইবাদত তোমারে করব, সিজদা তোমারে করব, আল্লাহ গো সিজদা তোমারে করি, ইবাদত তোমারে করে, সাহায্য তোমার কাছে প্রার্থনা করি। আল্লাহ সাহায্য প্রার্থনা করার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি সেই সাহায্য চাই? ওগো দয়ার মালিক, সাহায্যটার নাম কি? আয় আল্লাহ, দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, বিল্ডিং চাই না, দুনিয়ার বালাখানা চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না। কেননা মালিক, টাকা পয়সা তো মুসলমানের কাছে আছে, সম্পদ তো কাফেরের কাছে আছে, ইহুদি খ্রিস্টানের কাছে আছে, বৌদ্ধর কাছে আছে, হিন্দুর কাছে আছে। মাওলা যেই জিনিসটা হিন্দুর কাছে নাই, বৌদ্ধের কাছে নাই, খ্রিস্টানের কাছে নাই, ইহুদির কাছে নাই, ও আল্লাহ যেই জিনিসটা মিস্টার বুশের কাছে নাই, বারাক ওবামার কাছে নাই, ট্রাম্পের কাছে নাই, ওই জিনিসটার নাম হলো হিদায়েত। আয় আল্লাহ, আমাকে হিদায়েত দাও, আমাকে সরল পন্থা, সরল পথ চিনায়া দাও, সরল রাস্তা দান করো রব্বুল আলামিন। সরল রাস্তা তুমি আমাকে দাও, এই সরল রাস্তায় চলার কারণে তুমি যে ইনাম দিবা, পুরস্কার দিবা আল্লাহ, দুনিয়াতেও বাদশাহী দান করবা, দুনিয়াতেও তুমি আমাদেরকে সুখ দিবা, দুনিয়ায় আমাদেরকে মঙ্গল দান করবা। আয় আল্লাহ, মৃত্যুর পরবর্তীতে দুনিয়ার যেই জীবন আছে, এই জীবনটাতে আমরা হিদায়েতের মালা পরিয়া সরল পথের পথিক হইয়া জান্নাতের মেহমান হয়ে যাব। আয় আল্লাহ, তুমি তো হিদায়েত আর সঠিক রাস্তা দিয়েছিলা পয়গম্বরদেরকে, সিরাতাল মুস্তাকিম দিয়েছিলা সাহাবায়ে কিরামদেরকে, সিরাতাল মুস্তাকিম দিয়েছিলা তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে। ইয়া রাব্বাল আলামিন, আমরা সিরাতাল মুস্তাকিম চাই, সেই সিরাতাল মুস্তাকিম যেটা তুমি তোমার নবীজিকে বলেছো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবকে আপনি বলেছেন ইয়াসিন, ও আমার বন্ধু, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় হিকমতওয়ালা জ্ঞান সম্পূর্ণ কোরআনের কসম, এই কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন। মক্কার কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ও মুহাম্মদ, মুসা ছিল রাসূল, মুসা ছিল পয়গম্বর, ঈসা ছিল রাসূল পয়গম্বর, হযরত
দাউদ নবী সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করেছে। যে সিরাতে মুস্তাকিমের রাস্তা ধরে ধরে বান্দারা, আমার রাসূলরা, আমার পয়গম্বররা तमाम जिंदगी যাপন করেছে। সব উম্মতদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে আহ্বান করেছে, ডেকেছেন। আর আমি মালিক আপনার ব্যাপারে সাক্ষী দিলাম, আলা উম্মাতান লিল্লাহি হানিফা শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। আমার খলিল ইব্রাহিম ছিলেন শুকরগুজার বান্দা, আমার উপরে শুকরিয়াশীল বান্দা, সরল পথের পথিক। আমার ইব্রাহিম ছিল রাকিব, আমার ইব্রাহিম ছিল সাজিদ, আমার ইব্রাহিম ছিল কানিত। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সরল পথের উপরে, সঠিক পথের উপরে, সিরাতাল মুস্তাকিমের উপরে। এরপরে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের সম্মুখে দাঁড়িয়ে যায়। এই বাচ্চারা তোমরা কথা বলতেছো কেন? বসো বসো, উঠে বসো, একবার কথা বন্ধ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সম্মুখে দাঁড়া হয়ে গেলেন। তারপরে বললেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। সিরাতুল মুস্তাকিম প্রার্থনা করতে হবে। সিরাতুল মুস্তাকিম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার, অপরাধী, মুজরিম, পাপী তাপী উম্মতের সামনে দাঁড়াইলেন। উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। তোমার রব আমার রব, তোমার রব আমার রব, तमाम পৃথিবীর মানুষদের রব, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর রব। আমরা যা দেখি তার রব, যা দেখি না তার রব। সমস্ত পৃথিবীর সব কিছুর রব হলেন একমাত্র আল্লাহ। কে বলেন? কে আমাদের রব? কে বলেন? জোরে বলেন, কে আমাদের রব? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিক দাতা কে? সুস্থতা দেনেওয়ালা কে? সন্তান দেয় কে? সব কিছু দেন যিনি, তিনি হলেন আল্লাহ। এই কথা বিশ্বাস করা, এই কথা মেনে নেওয়া, এই কথা পালন করা, এই কথা অন্তরে বিশ্বাস করা এবং এই কথার উপরে ইস্তেকামত থাকা, এর নাম হলো সিরাতুল মুস্তাকিম। এর নাম কি বলেন? এর নাম কি বলেন? সিরাতুল মুস্তাকিম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে আলোচনা করছেন মাটির উপরে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একখানা ডাক দিলেন, ফাকাত্তা খাত্তান, সোজা একটা ডাক দিলেন, বড় করে লম্বা করে একটা ডাক দিলেন। এই লম্বা দাগের ডান পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুইটা দাগ দিলেন। কয়টা দাগ দিলেন? দুইটা। ওই লম্বা দাগের বাম পাশে আরো দুইটা দাগ দিলেন। তাহলে মোট কয়টা দাগ হলো বলেন তো? পাঁচটা। দুই লম্বা একটা দাগ, ডান পাশে দুইটা দাগ, বাম পাশে দুইটা দাগ, মোট কয়টা দাগ হলো? পাঁচটা দাগ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন, হাদা সাবিলি সিরাতাম মুস্তাকিমা, হাদা সাবিলি সিরাতাম মুস্তাকিমা ওয়া আমার উম্মত ও আমার সাহাবী,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে লম্বা একটা দাগ দিলাম, শুনে রাখো, শুনে রাখো, এমন একটা সময় আসবে যেই সময় অনেক রাস্তা দেখতে পাইবা, বিভিন্ন আঁকা বাঁকা রাস্তা আসবে, বিভিন্ন তেরা বাঁকা রাস্তা আসবে, বিভিন্ন মততন্ত্র আসবে, বিভিন্ন আদর্শ আসবে, বিভিন্ন ফিরকা আসবে, বিভিন্ন দল আসবে, বিভিন্ন ইসলামের কথা ব্যবহার করবে, বিভিন্ন ভাবে দলের নাম ব্যবহার করবে। তবে আমি মুহাম্মদ তোমাদের কাছে বলে যাই, এই যে লম্বা একটা দাগ দিলাম, সোজা দাগ দিলাম, এই দাগটা হলো হাদা সাবিলি, এই দাগটা হলো আমার রাস্তা। সোজা যে দাগ, সোজা যে রেখা টানলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন এইটা হলো আমার রাস্তা। আর এই রাস্তাটার নামই হলো কি? সিরাতাম মুস্তাকিমা। এই সোজা রাস্তাটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই লম্বা দাগের দুই পাশে যেই দাগগুলো টানলেন, ওই দাগের উপরে আঙ্গুল দিয়া, রেখার উপরে আঙ্গুল দিয়া লাঠি দিয়ে বললেন, ও সাহাবার দল, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই যে দেখো, এই লম্বা দাগের পাশে যে দুইটা করে করে চারটা দাগ দেখো, এই দাগগুলো কিন্তু ভয়ঙ্কর রাস্তা, এই দাগগুলো হলো গুমরাহির রাস্তা, এই রাস্তাগুলো হলো বিপজ্জনক রাস্তা। যদি তোমরা এই লম্বা রাস্তা রাখিয়া দুই পাশের দুই দাগগুলো অনুসরণ করো, মনে রাখিও তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা, জাহান্নামের দলে চলে যাইবা, সঠিক রাস্তা থেকে বিচ্যুতি হয়ে যাইবা। ও মুসলমান, আজকে অনেক রাস্তা আমাদের সামনে খোলা আছে গুমরাহ হওয়ার। কি বলেন, ঠিক কি ঠিক না? পথভ্রষ্ট হওয়ার দুনিয়ার রাস্তা আমাদের সামনে খোলা। আজকে যদি কোরআনের সঠিক কথাগুলো বলা হয়, মানুষ তা প্রত্যাখ্যান করে ভিন্ন পথে চলে যায়। যদি বলা হয় তোমার নেতা লিডার হলো মুহাম্মদ, তার আদর্শগুলো তোমরা মানো, মুহাম্মাদের আদর্শের খবর নাই, ভিন্ন লিডারের আদর্শ মানে। কি বলেন, ঠিক কি ঠিক? কোরআনের মন্ত্রতন্ত্র মানো না, কোরআনের কথা মানবে না, ভিন্ন কথা মানবে। আজকে মুয়াজ্জিন সাহেব ৫ ওয়াক্ত আযান দেয় আর বলে হাইয়া আলাস সালাহ। ও দুনিয়ার মানুষ, আসো তোমরা নামাজের দিকে, কল্যাণের দিকে আসো। এই পথেই তোমাদের ছিল কল্যাণ মুক্তি। ভিন্ন যে পথে চলছো সেই পথে তোমাদের কল্যাণ নাই। ও বন্ধু, সেই ভিন্ন পথে মানুষ যায়, কল্যাণের পথে আসে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আজকে আমাদের মধ্যে থেকে কিছুদিন আগে বিদায় নিল 31st নাইট, আপনারা তো শুনেছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? যাদের মধ্যে মেধা আছে, সুস্থ মানুষ, বিবেকবান মানুষ, জ্ঞানী মানুষ, যাদের পারিবারিক শিক্ষা আছে, সামাজিক শিক্ষা আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, এই মানুষগুলো কোনোদিন 31st নাইট পালন করতে, বলেন 31st নাইট পালন করতে পারে না। আপনাদেরকে আমি একটা কথা মাঝে মাঝে বলি, আপনার কাছের থেকে যদি আপনার বান্ডিল টাকা, ব্যাগ ভরা টাকা, বাক্সের টাকা, ওইখান থেকে যদি 1 লাখ টাকার একটা বান্ডিল হারায় যায়, কি বলেন, আপনি খুশি না বেজার? কথা বলেন, খুশি হবেন না আনন্দ পাবেন? বেজার হবেন না? আনন্দ পাবে কোনটা? যেটা পাগল ওইটা। কি বলেন, ঠিক কি ঠিক না? যেটা মানসিক ভারসাম্যতা ঠিক নাই, মানসিক ভাবে অসুস্থ, বিকলাঙ্গ, ওইটার দুঃখ সমান, কষ্ট সমান, সন্তুষ্টিও সমান, খুশিও সমান, সব সমান। কি বলেন, ঠিক না? পাগলদের খবর জানেন? পাগলদের খবর, পাগলদের সুস্থ হওয়ার জন্য ফুটবল খেলতে দেয়। পাগলরা ফুটবল খেলে 2 দল, 2 গ্রুপ, গোল এক পাশে হলেই কাম, 2 পাশের লোকই হাততালি দেয়।
তার মানে এখন এই জীবনটা আমার হায়াত সময় চলে গেল, এই সময় আর ফেরত আসবে না। এর দ্বারা আমার খুশি হওয়া উচিত নাকি চিন্তা করা উচিত বলেন তো? চিন্তা করা উচিত। কি চিন্তা করা উচিত? এক বছরে আমি কি পাইছি, এক বছরে আমি কি অর্জন করেছি, এক বছরে আমি কি হারিয়েছি, এক বছরে আমার কতটুকু সফলতা আসছে, এক বছরে আমি কতগুলো গুনাহ করেছি, এক বছরে কতটুকু নেকির কাজ করেছি, এক বছরে আমার জীবনটা কতটুকু সাজাইছি। এই চিন্তা করার নাম, ফিকির করার নাম, গুছায়া নেওয়ার নাম হলো বুদ্ধিমান আর বুদ্ধিজীবী। এই চিন্তাবাদ দিয়ে যারা গান করে, ডান্স করে, বাজনা করে, বাজি করে, যারা আগুন করে, যারা ছাদের উপরে ইত্যাদি ইত্যাদি মদ্যপান করে, খারাপ অনুষ্ঠান করে, আনন্দ করে, ফুর্তি করে, এরা কখনো জ্ঞানী হতে পারে না। এদের একটাই ভাষা, এরা হলো বুদ্ধি বিকলাঙ্গ, বুদ্ধি প্রতিবন্ধী, মেধাহীন, পাগল। কি বলেন, ঠিক কি ঠিক না? সময় জীবন থেকে চলে গেছে, সেই চিন্তা তোমার নেই। हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिसमें तेरा नाज है ओ खाक में मिल जाएगा, जिसमें तेरा नाज है वो खाक में मिल जाएगा। जब मलकुल मौत आएगा तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगा लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगा लब हिलाने के लिए। ও বন্ধু, যখন মালাকুল মাউত তোমার সামনে চলে আসবে, জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, তোমার জীবনের প্রদীপ যখন নিভায়া যাবে, ও বন্ধু, সব জায়গা মতো থাকবে, সব ঠিক মতো থাকবে, তুমি থাকবা না। জিব আজরাইল যখন তোমার সামনে আসবে, তোমাকে জান কবজ করবে। একটা ফুরসত, এক মিনিট, এক সেকেন্ড মিলবে না তোমার সামনে, তুমি এই দুনিয়া দেখবা, একটা মিনিট তুমি সময় পাইবা না লব হেলাইতে, মাথাটা ঘুরাইতে। আজরাইল যদি তোমার ডান পাশে মাথা থাকাকালীন এসে ধরে ফেলায়, ডান পাশেই তোমার মাথা থাকবে, জান কবজ করে নিয়ে যাবে। যদি তোমার মাথাটা, মুখটা বাম দিকে থাকে, আর আজরাইল যদি আসে গো, বাম পাশেই তোমার মাথা থাকবে, তুমি কোনদিন ডান দিকে তোমার মাথাটা ফিরাইতে পারবা না। কিসের এত বাহাদুরি, কিসের এত গৌরব, কিসের এত আনন্দ করো? একটু মাথাটাকে আপনারা খাটাইতে থাকেন, দিলের মধ্যে চিন্তা করতে থাকেন, দিলটা নরম করতে থাকেন। একটা বার চিন্তা করে দেখেন, ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতু ক্বাবলা মুত, হাসিবু ক্বাবলা তুহাসিবু, ওয়াজিনু ক্বাবলা তুজিনু। তোমার মৃত্যু আসার আগেই তুমি তোমার মৃত্যুর কথা চিন্তা করো, তোমার হিসাব আসার আগে তুমি হিসাবটারে গোছায়া লও। আল্লাহর কাছে কি হিসাব দেবা, মালিকের কাছে তুমি কি জবাব দেবা? তোমার গুনাহ আর নেকি ওজন করার আগেই তুমি তোমার গুনাহ নেকি ওজন করে নাও। কিয়ামতের দিন যখন তোমার গুনাহ আর নেকিগুলো ওজন করা হবে, তোমার গুনাহ বেশি হবে নাকি নেকি বেশি হবে, মালিকের কাছে তুমি কি জবাব দিবা, সেই চিন্তাটা করিয়া নাও। ও বন্ধু, পর্দার আড়ালে যেই মা বোনের আছে, একটা কথা চিন্তা করে দেখে, আপনি যখন আপনার বরের বাড়িতে আসছিলেন, শ্বশুর বাড়িতে আসছিলেন, তখন আপনাকে কত সুন্দর রঙিন শাড়ি পরানো হয়েছিল, গহনা মানুষ দিয়েছে, মা বাবার বাড়ি থেকে দিয়েছে, শ্বশুর বাড়ির থেকে দিয়েছে, কত মানুষ আপনারে সাজাইছে,
কত মানুষ আপনার জন্য আপনার শ্বশুর বাড়িতে বসেছিল শরবতের পেয়ালা নিয়া, নতুন নতুন খাবারগুলো খাওয়াইছেন। ও মা, ও বোন, পর্দার আড়ালে যারা আছেন চিন্তা করে দেখেন আপনার কত আনন্দ, কত ফুর্তি, কত মানুষ আপনার আদর করেছে। ওই ঘরের মধ্যে আপনি নতুন রঙিন বেনারসি পরে ঢুকেছেন, কিন্তু কিছুদিন কিছু বছর সংসার করার পর, কিছু বছর জিন্দেগি পার করার পর যখন আপনার মৌত চলে আসবে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, ও মা, ও বোন, আপনার পরনের থেকে সেই গহনাগুলো খুলে নেওয়া হবে। সেই দিন আপনার নাকের থেকে নাক ফুল খুলে খুলে নিয়ে যাবে, আপনার হাতের থেকে গহনাগুলো খুলে নিয়ে যাবে, আপনার গলার থেকে গহনাগুলো খুলে নিয়ে যাবে। রঙের পোশাক খুলে খুলে সাদা পোশাক পরাবে, সাদা পোশাক দিয়ে মরাইয়া, সাদা পোশাক পরাইয়া বাড়ির থেকে বের করে নিয়ে যাবে। আমি আমার যুবক বন্ধু, যুবতী মা বোনদেরকে বলি, দুনিয়ায় যদি বিপদে পড়ো, কেউ না কেউ তোমার দুনিয়া থেকে উদ্ধার করবে, কিন্তু সাদা কাপড় দিয়ে যখন মোড়াইয়া আপনাকে আমারে খাটিয়ার মধ্যে শুয়াইবে, ওই খাটিয়ার মধ্যে কি হচ্ছে কোনো মানুষ জানে না। সাদা কাপড় দিয়ে আমারে আপনারে পেঁচাইবে, ওর মধ্যে কি আচরণ হচ্ছে কোনো মানুষ বলতে পারে না। শুধু যে মানুষটা সাদা কাপড়ের মধ্যে পেঁচানো থাকে, খাটিয়ার মধ্যে থাকে, ওই মানুষটা বোঝে, ওই মানুষটাই জানে তার সাথে কেমন আচরণ হচ্ছে। এই জন্য কিতাবের মধ্যে লেখে, যখন একজন মানুষকে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া কবরের দিকে নিয়ে যায়, জানাজার দিকে নিয়ে যায়, জানাজার মধ্যে নিয়ে যায়, ওই মানুষ দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, ও আমার পাড়ার মানুষ, ও আমার ঘরের মানুষ, ও আমার দেশের মানুষ, ও আমার সন্তান, ও আমার বেটা বেটি রে, কেন রে আমারে নিয়ে যাও, আমাকে কেন কবরের ঘরে নিয়ে যাও? বড় ভয়ঙ্কর জায়গা কবর, বড় অশান্তির জায়গা। ওই জায়গা কেমনে থাকবো, একলা একলা কেমনে থাকবো? আর আফসোস করে ব্যক্তি বলতে থাকে, কিস নিয়ে আইতে হাম क्या कर सले, किस लिए आई थी हम क्या कर सले, तुम रहो तो मैं तो अपना घर चले, तुम रहो तो मैं तो अपना घर चले। ओ दुनियार मानुष मृत्यु व्यक्ति যখন কবরের অবস্থা দেখতে পায়, তখন আফসোস করে বলে, হায় কি জন্য দুনিয়ায় আসছিলাম, কি করলাম আর কি নিয়ে চললাম। দুনিয়ার মানুষ আমি বলে যাই, তোমরা থাকো, তোমরা শান্তি করো, আমি তো খালি হাতে আমার ঘরে চললাম। একটু চিন্তা করে দেখেন, দেশ নরম করে গবেষণা করেন, কল্পনা করে দেখেন, কবরের মধ্যে শোয়ানোর পর আমারে আপনারে সাদা কাপড় দিয়ে পেঁচায়া দিবে, সাদা কাপড় দিয়ে যখন পেঁচায়া দিবে, কাপড়ের মধ্যে অন্ধকার, আপনারে আমারে ওই কবরের মধ্যে যখন মাটি চাপা দিবে, উপরে তারাই দিবে, বাঁশের চটা দিবে, মাটির অন্ধকার আপনারে আমারে গ্রাস করবে। এরপর আবার যখন রাত হয়ে যাবে, রাতের অন্ধকার, ওই কবরে যদি আমার আপনার বাতি না জ্বলে, ওই কবরে যদি আমার আপনার আমল না থাকে, কিভাবে আমরা কিভাবে সেই কবরে থাকবো? একটা বার চোখটা বন্ধ করে দিলটা নরম করে চিন্তা করে দেখেন,
ওই কবরে দাদা চলে গেছে, দাদি চলে গেছে। কত বড় বড় শক্তিশালী মানুষ, কত সুন্দর মানুষ ছিল, কত নামি দামি মানুষ ছিল, ওই মানুষগুলো আজ নাই। কত মানুষের ধমকে অনেক মানুষ থর থর করে কাঁপতো, কত মানুষের আঙ্গুল খেলা নিতে দুনিয়া অনেক কিছু হয়ে যাইত। আজকে ওই মানুষগুলো কবরে, কবরের মধ্যে তাদের বুকের উপর দিয়ে ঘাস হয়ে গেছে, তাদের বুকের উপর দিয়ে গাছ হয়ে গেছে। ওই মানুষগুলো আর কোনদিন ফেরত আসে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত, ও দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়া নিয়ে মজায় আছো, রং তামাশায় ঘুরছো। যদি ওই কবরের মধ্যে আগুন জ্বলে যায়, যদি ওই কবরের মধ্যে আগুন জ্বলে যায়, যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে যায়, দুনিয়ার সারা পৃথিবী পানি দিয়ে ভরপুর হয়ে যায়, বন্যার মধ্যে যদি তামাম পৃথিবী পানির নিচে চলে যায়, কবরে যদি একবার আগুন জ্বলে যায়, ওই কবরের আগুন কিন্তু কোনদিন নিভবে না। সারা ঘরের মধ্যে পানি চলে যাবে, গ্রাম দেশ একাকার হয়ে যায়, কিন্তু কবরের আগুন ওই পানি দ্বারা কোনোদিন নিভবে না, কোনোদিন নিভবে না। এই জন্যই কিতাবের মধ্যে আসছে, আবু যর গিফারি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করলেন, কবর খনন করার পর কবরের মধ্যে শুয়ে গেলেন। ভাইরা আমার, যুবক বন্ধুরা, মারা খেয়াল করে শুনবেন, কবরের মধ্যে আবু যর গিফারি শুয়ে গেলেন। শোয়ার পর বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখা হবে? কে তোমার মধ্যে আসবে? কারে তোমার মধ্যে শোয়ানো হবে? ইনি হলেন হযরত হাসান হুসাইনের মা, ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবরের মধ্যে শোয়ান, আজকে আসবে তোমার মধ্যে। কবরের কোনো কথা নাই, আওয়াজ নাই, কবরের থেকে কোনো আওয়াজ আবু যরের কানের মধ্যে যায় নাই। আবার কবরকে বললেন, ও কবর, তুমি কি জানো এমন একজন নারী তোমার মধ্যে আজকে শয়ন হবে, শুয়ে যাবে, শোয়ানো হবে, যিনি হবেন জান্নাতের সব রমণীদের সর্দারানী, জান্নাতের সব নারীদের সর্দারানী। এই ব্যক্তিরে তোমার মধ্যে শোয়ানো হবে। আবু যরের কানের মধ্যে কোনো শব্দ নাই। এরপরে আবার আবু যর বললেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কারে শোয়ানো হবে? বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, আদরের কন্যা, সবথেকে প্রিয় কন্যা ফাতেমাকে তোমার মধ্যে শোয়ানো হবে। এবার কবরের জবান খুলে যায়। হযরত আবু যর শুনতে পায়, কবর বললেন, ওরে আবু যর, কে জান্নাতের সর্দারিনী হবে আমি চিনি না, কে পয়গম্বরের মেয়ে হবে আমি তারেও চিনি না, কে হাসান হুসাইনের মা তারেও আমি চিনি না, কে আলী তার চিনি না। আমার মধ্যে যে ঈমান নিয়ে আসবে, যে আমল নিয়ে আসবে, যে আমার মধ্যে ঈমান আর আমল আকীদা নিয়ে আসবে, আমি কবর তার সাথে সৎ ব্যবহার করব। আর যে আমার মধ্যে আমল নিয়ে আসবে না, ঈমান নিয়ে আসবে না, খাঁটি মুসলমান হয়ে আসবে না, গুনাহ নিয়ে আসবে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরে আমি আল্লাহর হুকুমে আমার যে ব্যবহার সেই ব্যবহার করব। নবীজি বললেন,
ও বিশ্বের মানুষ, ও মুমিন মুসলমান, তোমরা খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। যখন কোনো একজন মানুষ গুনাহ থেকে তওবা করতে পারে না, গুনাহ নিয়া ক্ষুদ্র পরিমাণ গুনাহ নিয়া, অল্প গুনাহ নিয়া তওবা ছাড়ায় গুনাহ নিয়া যখন কবরে আসবে, কবরের মধ্যে শোয়ানোর পর আল্লাহর পক্ষ থেকে যখন গুনাহ মুক্ত জীবন নিয়ে আসতে পারে নাই, পেয়ারা নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, হায়াতুন নবী বলেন, জিন্দা নবী বলেন, ওই গুনাহগার বান্দারে যখন কবরে রাখা হয়, ওই মানুষটার মাথার দিক দিয়া এমন একজন সাপ দর্শন করা শুরু করে দেয়, কামড়ানো শুরু করে দেয়, তার উপরে আঘাত করতে থাকে। যেই সাপের নখ অনেক বড় বড়, অন্ধ দেখে না, কিন্তু চোখের মধ্যে আগুন প্রজ্বলিত হতে থাকে। সাপটা খুব বিষাক্ত। আবার একটা সাপ পায়ের দিক দিয়ে শুরু করে। গুনাহগার বান্দা, এই বান্দারে যখন কবরে রাখা হয়, এই বান্দারে মাথার দিক দিয়ে পায়ের দিক দিয়ে সাপ দংশন করতে থাকে। ওই সাপ গুনাহগার বান্দারে দংশন করতে 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 যখন মাঝ বরাবর, বুক বরাবর আসে, ওইখানে এসে শেষ করে দেয়। আবার আল্লাহ তাআলা গুনাহগার বান্দারে, ওই মুজরিম পাপী বান্দা যে তওবা করতে পারে নাই, তারে আবার সবল করে দেয়, আবার আগের মতো করে দেয়। এইভাবে যখন আগের মতো হয়ে যায়, ওই সাপ আবার মাথার দিক দিয়ে পায়ের দিক দিয়ে কামড়ানো শুরু করে দেয়। তখন কামড় খাইতে খাইতে আবার ওই বান্দা শেষ হয়ে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত বান্দার সাথে আচরণ করা হয়। এখন পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, চিন্তা করে দেখেন তো, গুনাহ নিয়া কবরে যাবেন নাকি গুনাহ থেকে তওবা করে কবরে যাবেন? কি করেন? গুনাহ করবেন না গুনাহ থেকে তওবা করবেন? জোরে বলেন সবাই, গুনাহ করবেন না তওবা করবেন? তওবা করলে কি লাভ হবে? আল্লাহ পাক আপনার গুনাহের জন্য যখন তওবা করবেন, সব গুনাহগুলো মাফ করে দিবেন। মাফ করার পর গুনাহগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবেন। কে দিবেন? বলেন বলেন। আল্লাহ আপনার গুনাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। গুনাহ তো নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এরপরে আল্লাহ ডাকে, ও বান্দা, আমি আল্লাহ তোরে আমার বন্ধুর খাতায় নাম লিখে দিলাম। আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই। আমার কাছে তওবা করবি, আমার কাছে তওবা করবি, গুনাহ থেকে মাপ চাবি। আমি আল্লাহ গুনাহ থেকে মাপ করে তোরে জান্নাতের মেহমান বানায়া দেব। এই জন্য আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওর গুনাহগুলো আমি আল্লাহ তওবা করার কারণে, ঈমান আনার কারণে, নেক কাজ করার কারণে, গুনাহ থেকে তওবা করার কারণে ওর গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এইভাবেই আমি আল্লাহ
যুগে যুগে বান্দাদের উপরে রহম করি, দয়া করি, ক্ষমা করি, তাদের গুনাহগুলো মাফ করে দেই, গুনার পরিবর্তে নেকি দ্বারা পরিবর্তন করে দেই আর জান্নাতের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। এমন মহান আল্লাহ, এমন দয়াময়, এই দয়াময় আল্লাহ আমার আপনার রব, আমার আপনার প্রভু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়েছেন। দরবারে যা কয়, নবীজি আমার মা আমারে মারছে, আমার মা আমারে প্রহার করেছেন, আমার মা আমারে মারছেন। নবীজি বললেন, আবু হুরায়রা কেন তোমার মা তোমারে মারছে? বলে, রাসূল গো, আপনার কাছে আমি কালিমা পড়েছি, এই কালিমা পড়ে যখন আপনার দরবার থেকে আমি বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পর আমার মা এখন ইসলাম গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই। আম্মা জিজ্ঞেস করছেন, ও আবু হুরায়রা কোথা থেকে আসলা, কেন আসলা, কোথা থেকে আসলা, কিভাবে আসলা? তোমার তো দেখে সন্দেহ হয়, মনে হয় তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়েছ, ব্যাপার কি, কোথা থেকে আসলা? আবু হুরায়রা বলেন, আম্মা জান, আমি তো আমিনার দুলাল, আমিনার কোলের আদরের টুকরা রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমি তো নূরের কালিমা পড়েছি, আমি তো কুফরির কল্লা কাটায়া দিয়েছে। ও আবু হুরায়রা, মা বলছেন, আবু হুরায়রা যেহেতু তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কালিমা পড়ে মুহাম্মাদের দরবারে গেছো, এখন আমি মা বলি, হুরায়রা ওই কালিমা ছেড়ে দাও, কালিমা তয়্যিবা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দিয়ে তোমার বাপ দাদার যে ধর্ম আছে ওই ধর্ম পালন করা শুরু করে দাও। আবু হুরায়রা বললেন, আম্মা জান, যে কালিমা পড়েছি ওই কালিমা ছাড়ার মতো সম্ভব না, কোনোদিন ওই কালিমা ছাড়তে পারি না, পারবো না। কেন গো? যার হাতে হাত দিয়ে কালিমা পড়েছে ওই ব্যক্তির কাছে আসমান থেকে ফেরেশতা নাযিল হয়, ওই ব্যক্তির কাছে জিবরাইল আসে, ওই ব্যক্তির সাথে আল্লাহর কথোপকথন হয়। আম্মা যাবনা, ও নবীজি, এই জন্য আমার মা আমারে প্রহার করেছেন, আমারে মেরেছেন, আমারে আক্রমণ করেছে। নবীজি বলেন, আবু হুরায়রা এটা তোমাদের মা বেটার সম্পর্ক, মা বেটার কাহিনী। আমি মুহাম্মদ কোনদিন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। লিল্লাহি তাকবীর, একটু জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মুনতাজি জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মুনতাজি সাহেব জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমাকে প্রহার করেছে কালিমা পড়ার কারণে। নবীজি বললেন, এটা তো তোমাদের মা বেটার কাহিনী, অতএব এখানে আমার কাছে কিছু বলার নাই, আমি কোনো বিচার করতে পারবো না, কোনো সালিশ করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, মায়ের সাথে মীমাংসা করে নাও। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মায়ের ব্যাপারে আপনার কাছে সালিশ দিতে আসি নাই, মায়ের বিচার করানোর জন্য আসি নাই। আমি আপনার কাছে চাই, আসমানের দিকে যদি আপনি হাত তোলেন, আল্লাহ আপনার হাত কখনো ফিরাইয়া দেয় না। মালিক আপনার সব কথা শুনে, আমি মালিকের কাছে চাই, আপনি মালিকের কাছে হাত তুলে আমার মায়ের হিদায়াতের জন্য দোয়া করেন। ওই মহান রব যেন আমার মারে হিদায়াত দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে হিদায়াত দান করে দেন, আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দান করে দেন।
আল্লাহর নবী দোয়া করেন, আবু হুরায়রা দৌড়ায়া পানির দিকে চলে আসে। সাহাবায়ে কেরাম কাপড় ধরেছেন, আঁচল ধরেছেন, জামা ধরেছেন, জুব্বা ধরেছেন। আবু হুরায়রা, জিন্দেগিতে কোনোদিন তো তুমি দৌড়াও না, কোনোদিন তো তুমি চিল্লাও না, কোনদিন তুমি হরগড় করো না, চিল্লাচিল্লি করো না, এইভাবে নবীজির দরবারে কোনদিন উচ্চ বাক্য করো নাই। একজন ভদ্র মানুষ, এখন কেন তুমি নসুরের দরবার থেকে দৌড়ায়া যাও? তিনি বলেন, ও নবীর সাহাবীরা, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা বাড়িতে আগে পৌঁছাই না আমার পয়গম্বরের দোয়া আগে পৌঁছায়। আবু হুরায়রা বলেন, বাড়ির মধ্যে চলে আসলাম, আমি ভয়ঙ্কর ভয় নিয়ে আম্মারে নক করে বললাম, আম্মা, আপনার সেই সন্তান আপনার কাছে হাজির। আপনার বৃদ্ধ হাতে যদি শক্তি হয়, আপনার হাতে যদি আরো শক্তি থাকে, আপনার সন্তান মার খাওয়ার জন্য প্রস্তুত, আপনি আমাদের শাসন করতে পারেন। মা বলে, আবু হুরায়রা, আমি কি করব? তুমি আসার পূর্বে আল্লাহ পাক আমার মনের মধ্যে পরিবর্তন করে দিয়েছেন। আমি চিন্তা করি, যেই জিন্দেগি মুহাম্মাদের কদমে নাই, ওই জিন্দেগির কি দাম? যেই জীবন মুহাম্মাদের রঙের সাথে রঙিল হয় নাই, ওই জিন্দেগির কি দাম? যেই জীবন মুহাম্মাদের থেকে দূরে, ওই জিন্দেগির কি দাম? ওই জিন্দেগির কোনো দাম নাই। আমি আর দেরি করতে চাই না, আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এই জন্য মালিকের কাছে আমরা কি চাবো বলেন? হিদায়াত চাবো। কি চাবো বলেন? হিদায়াত চাবো। দুনিয়ার সব থেকে বড় দামি সম্পদ হলো হিদায়াত। আর মালিকের কাছে বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করেন এবং সঠিক পথে পরিচালিত করেন, এবং আল্লাহ তাআলা গুমরাহির যে পথ আছে, যে পথ ভ্রষ্টতা আছে, সব থেকে আমাদের হেফাজত করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।